This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাকফুটে তো যাচ্ছেনই মমতা ব্যানার্জি। আমাদেরও খারাপ লাগে, আপনি আমাদের মুখ্যমন্ত্রী, বারবার আদালতে যাচ্ছেন, থাপ্পড় খাচ্ছেন, আমাদেরও কিন্তু খুব কষ্ট হয় আপনার জন্য। আজকে দেখুন সেই ওয়াকাফ আইন আপনাকে মানতে হলো। কত উস্কানিমূলক কথা বলেছিলেন, আমাদের মুসলমান ভাই বোনেদের কত ইনস্টিগেট করার চেষ্টা করেছিলেন, সেই তো মানতেই হলো। তো একটা প্রশ্ন আপনার কাছে, এই যে ওয়াকাফের সম্পত্তি যেগুলো গরিব মুসলমান পরিবারদের ঠকিয়ে আজকে আপনাদের মতো পার্টি যারা নিয়েছেন, যার জন্য আজকে ওয়াকাফ আইন এনেছে, আজকে সংখ্যালঘু ভাই বোনেরাও বুঝতে পারছেন অনেক ওয়াকাফ সম্পত্তি আপনার দলের লোকেরা দখল করে রেখেছে, তার বিরুদ্ধে কি তাদের বিরুদ্ধে কি কোনো কমিশন বা তদন্ত কি হবে? আমরা এইটা জানতে চাই আপনার থেকে। এসআইআরের ফর্ম আপনি যদি না পান তাহলে আপনার নাম থাকবে না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। সব জায়গাতেই একই নিয়ম। আপনার যদি এসআইআরে ফর্ম যদি না পেলেন, আপনার নাম উঠল না, তারপরে যখন 9 তারিখে খসড়া ভোটার লিস্ট বেরোবে, আপনি বিভিন্ন যে ফর্ম আছে, 6 নম্বর ফর্ম, 9 নম্বর ফর্ম, 8 নম্বর ফর্ম, সেই দিয়ে আপনি আপনার নাম তুলতে পারবেন। এবং তাছাড়াও হিয়ারিংয়ে আপনাকে ডাকা হবে। সেরকম হিয়ারিংয়ে ডাকলে আপনাদের যে 11টা ডকুমেন্ট ইলেকশন কমিশন বলেছে, সেই 11টা ডকুমেন্টের মধ্যে 1-2টো ডকুমেন্ট দেখালেও আপনার নাম উঠে যাবে। দেখুন, আপনাকে বুঝতে হবে যে এই মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার, তারা আজকে এই এত বছরের ভোট, এই 15 বছর তাদের রাজত্ব, তারা এই ভুয়ো ভোটারকে দিয়ে জিতে এসেছে। এখন সেই ভুয়ো ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। এই রোহিঙ্গা বলুন, বাংলাদেশি মুসলমান বলুন, 2 জায়গায় ভোটার লিস্টের নাম আছে তারা বলুন, বা মৃত ভোটার বলুন, তাদের নামগুলো কাটা হচ্ছে। তারা দিশেহারা হয়ে গেছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পাগলের মতো করছেন, এটা আমরা বুঝতে পারি। আপনাদের বেদনা যন্ত্রণা আমরা বুঝতে পারি, কিন্তু সাধারণ মানুষ আপনারা বিভ্রান্ত হবেন না। কারুর নাম কাটা যাবে না। আপনাদের যদি কোনো বৈধ ডকুমেন্ট একটাও যদি থাকে, কারুর ক্ষমতা নেই আপনার নামটা কাটা হোক। এটা হচ্ছে তৃণমূল পার্টি, চোরেদের পার্টি। এই পার্টিকে চালায় সমস্ত পুলিশের লোকেরা। মানে আপনি যদি এসপি হন, আপনি আপনার কর্মক্ষমতা কতটা, আপনি কতটা কেপেবল, সেটা কিন্তু তৃণমূল সরকার দেখে না। আপনি কতটা লয়েল, আপনি কত টাকা তুলে দিতে পেরেছেন কালীঘাটে, শান্তিনিকেতনে, সেইটা কিন্তু দেখা হবে। সুতরাং একটা অফিসার যাবে, আরেকটা অফিসার আসবে, তাতে কোনো অসুবিধা নেই, এইভাবেই তো চলছে। কিন্তু মানুষের হৃদয়, মানুষের মন, মানুষের ভোট পুলিশ দিয়ে জেতা যায় না। 2011তেও তাই হয়েছিল, পুলিশকে কিন্তু বামফ্রন্ট ট্যাকেল করতে পারেননি। আর 2026এও কিন্তু পুলিশ আর প্রশাসন বাংলার মানুষের ভোটটা করতে পারবে না। আধার কার্ড কোনো দিনই ইলেকশন কমিশন বলেননি যে ওটা আপনার নাগরিকত্বর প্রমাণ। আপনি সরকারি প্রকল্প পাওয়ার জন্য, সরকারি সুবিধে পাওয়ার জন্য আপনি আধার কার্ড ব্যবহার করতে পারেন, কিন্তু আধার কার্ড থাকা মানেই যে আপনি ভারতবর্ষের নাগরিক, এটা কিন্তু কোনোদিনই ইলেকশন কমিশন বলেননি। তাই আপনি আধার কার্ডের সাথে আপনাকে আরও ডকুমেন্ট দেখাতে হবে। 11টা যে ডকুমেন্ট বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে, আপনাকে তার 1-2টো ডকুমেন্ট দেখাতে হবে। আজকে মমতা ব্যানার্জি তো ভুয়ো মানে হাজার হাজার লক্ষ লক্ষ জালি আধার কার্ড, যেগুলো আমরা পুকুরে আজকাল পাচ্ছি, পুকুরে ভাসছে, রাস্তায় কোণে পড়ে রয়েছে, ডাস্টবিনে পড়ে রয়েছে, এরকম তো বানিয়ে দিয়েছে। এখন সেইটা দিয়ে তো আর আপনার নাগরিকত্ব প্রমাণ হবে না, তাই না?